আমার ছেলের এই পছন্দের খাবারগুলো এখন আর রেস্টুরেন্ট থেকে কিনে আনা লাগে না। আমি বাড়িতেই অনেক বেশি মজা করে বানিয়ে দিতে পারি। এটা তো ঝটপট অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। আজকের রান্নার জন্য শুরুতে মাংসগুলো আগেই ম্যারিনেট করে রেখে দিব। শুরুতে সবজি রান্না করার জন্য যে মাংসটা আমি মেখে নেব, তার জন্য তো একটা পাত্রে প্রায় 400 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই রান্নাটাই আগেই যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক জুসি হয়। এবার তো ফ্রাইড চিকেনের জন্য এখানে আমি কতগুলো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুরুতে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে আপনি চাইলে সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন যদি তান্দুরি মশলাটা না দিতে চান। সব কিছু মেখে নিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য আমি চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা। তারপর তো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এই রান্নাগুলো বাটার দিয়েও করে নিতে পারেন। আজকে আমি যেহেতু সহজ করে দেখাচ্ছি, তাই কিন্তু আমি তেল দিয়ে রান্না করছি। তো এবার এর মধ্যে ওই যে আগে থেকে মেখে রাখা যে চিকেনটা ছিল, সেটা দিয়ে বেশ ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি এই 3-4 মিনিট সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর। আর গাজর তো আমি একটুখানি চিকন করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই চিকেনের সাথে 2 মিনিট মতো এটা ভেজে নিয়ে সাথে সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পাতা, তার সাথে দিয়েছি পেঁয়াজ একটু মোটা করে কেটে। তারপর তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এই রান্নাটা চুলার আঁচ হাই রেখেই করতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ হাই রেখে 2 মিনিট মতো রান্না করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়া। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার আরও 1-2 মিনিট রান্না করে নেব। যেহেতু গাজর পাতলা করে কাটা, তার সাথে পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই অল্প সময়ে এটা রান্না করে নিলেই হবে। এবার 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে তারপর তো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস রান্না করার জন্য এই যে অন্য একটা পাত্রে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। 1 মিনিট মতো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পোলাওর চাল। তারপর তো তেল মশলার সাথে 5-6 মিনিট চালটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 8 কাপ পরিমাণ গরম পানি, তার সাথে দিয়েছি স্বাদমতো লবণ। চুলাটা হাই রেখে এই যে পানিটা পোলাওর গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন নেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা একেবারে লো করে দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু চালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার পোলাওর চুলাটা বন্ধ করে দিয়ে চুলায় অন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন তো এর মধ্যে দিয়ে দেবো একেবারে পাতলা করে কেটে রাখা 1 মুঠ ভর্তি করে গাজর, মানে এই 1 কাপ পরিমাণ। গাজরটা 2 মিনিট মতো ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম, আরও দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু আমি এবার মোটা করেই কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কুচি। চুলার আঁচ হাই রেখে সবজিগুলো 2 মিনিট মতো রান্না করে নেব যেন সবজির ক্রাঞ্চি ভাবটা থাকে। তারপর তো সবজিটা আলাদা করে সামান্য একটু তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 4টা ডিম ভেঙে। তারপর তো ডিমটা একটুখানি যখন জমে যাবে খুব ভালোভাবে স্ক্রাম্বেল করে দিব, মানে এই যে একেবারে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি।
তারপর সবজির সাথে এই ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার নেড়ে মিশিয়ে দিয়েছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু একেবারে ক্রাঞ্চি আছে, আর ডিমটাও একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এবার এই সব কিছু ওই যে পোলাওর মধ্যে সরাসরি দিয়ে দেব। সাথে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। আমি তো বলবো এই রেসিপিতে একটু চিনি ব্যবহার করবেন, এতে করে টেস্টটা বেড়ে যাবে বহুগুণে। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। আরও দিয়ে দেবো 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ পাতা কুচি করে, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এই রান্নাগুলোতে সবসময় একটু ঘি ব্যবহার করতে, এতে করে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি টেস্ট হয় খেতে। আরও 2-3 মিনিট তো চুলার আঁচ হাই রেখে রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব। অন্য একটা পাত্রে কিন্তু এই ফ্রাইড রাইসটা নামিয়ে নিলাম, কারণ ওই পাত্রে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার ফ্রাইড চিকেনের জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে চিকেন দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। চিকেনটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপর তো চিকেন ভেজে নেবেন, তা না হলে কিন্তু চিকেনের উপরে এই যে কালারটা চলে আসবে আর ভিতরটা কিন্তু একদমই হবে না। প্রায় 12 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আমি তো চিকেনগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি এটা ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এটা আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও তো সবার অনেক কাজে লাগবে, বিশেষ করে নতুন আপুদের তো অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন। এতে করে যখনই আপনি এই ধরনের প্ল্যাটার ঘরে তৈরি করবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের প্রত্যেকটা খাবার তো খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি তো বলবো বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে এই ধরনের খাবার না কিনে অল্প টাকা খরচ করেই ঘরেই আপনি এই মজাদার খাবারগুলো তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলেও তৈরি করে দিতে পারবেন, চাইলে নিজেরাও কিন্তু এভাবে মাঝে মধ্যে এই শীতে এই রান্নাটা করে খেতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।